আচ্ছা, তো আমরা আরেকটা সার্কিট সলভ করব। অ্যান্ড এই সার্কিটে আমাদের বের করতে হবে 3 মিলি সেকেন্ড পর এই ক্যাপাসিটরের ভোল্টেজ কত। এখন ইনিশিয়াল ভোল্টেজের জায়গায় আমাদের দেওয়া আছে ইনিশিয়াল কারেন্ট, যা কিনা ছিল 10 মিলি অ্যাম্পিয়ার। খেয়াল করে দেখুন এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো 6K, 12K মানে 12,000, এখানে আছে 8,000। আসলে প্র্যাকটিক্যালি না আমাদের রেজিস্টরের ভ্যালুগুলো অনেক বেশি হয়। সাধারণত আমি কাজ করি 1K, 2K, 10K এগুলো নিয়েই কাজ করি। মাঝে মধ্যে 100 ওহমও লাগে, 220 ওহম, 500 ওহমও লাগে। তারপর ক্যাপাসিটেন্স বেসিক্যালি 47 মাইক্রোফ্যারাড আছে, 100 মাইক্রোফ্যারাড আছে, আসলে মাইক্রোফ্যারাড রেঞ্জের ক্যাপাসিটর হয়। তাছাড়া সিরামিক ক্যাপাসিটরগুলো হয় হচ্ছে পিকোফ্যারাড রেঞ্জে, ন্যানোফ্যারাড রেঞ্জে। সেগুলো আপনারা প্র্যাকটিক্যাল কাজ করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। আমিও পরবর্তীতে কিছু প্র্যাকটিক্যাল কাজ করে আপনাদেরকে দেখাবো। সো প্র্যাকটিক্যাল কিছু ভ্যালু নিয়ে আমি এই সার্কিটটা বানিয়েছি। সো এখন আমরা দেখব যে এই সার্কিটে 3 মিলি সেকেন্ড পর বিভব কত, এটা আমরা দেখব। ইনিশিয়াল কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার। সো এটা খুবই ইজি আসলে। এই যে প্রথমে আমাদের 12 আর 6 এটাকে কি করতে হবে, প্যারালালে আছে। সো এই 12 আর 6 তুল্য রোধ হচ্ছে, যেহেতু 12 আর 6 প্যারালালে আছে, এটাকে তুল্য রোধ করলে হবে হচ্ছে 4 ওহম, 4K ওহম। অ্যান্ড খেয়াল করে দেখুন এর সাথে কিন্তু 8K কিসে আছে, সিরিজে আছে। সেটা কাজ করি 8 আর 4 যদি আমরা যোগ দিই, যেহেতু সিরিজে আছে, যোগ করলে হবে হচ্ছে 12। সো তুল্য রোধ আমরা পেলাম 12K ওহম। অ্যান্ড খেয়াল করে দেখুন এর সাথে আছে ক্যাপাসিটর। কিন্তু সমস্যাটা হচ্ছে ক্যাপাসিটরে খেয়াল করে দেখুন ভোল্টেজটা দেওয়া আছে নিচে, অ্যান্ড কারেন্ট হচ্ছে এই বরাবর। সো এই জায়গায় আমাদেরকে একটু ভালো মতো খেয়াল করতে হবে, সাইন কনভেনশনটা একটু ভালো মতো আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা ম্যাথটা শুরু করে দিই, তারপরে আমরা দেখি আমাদের কি কি লাগবে। সো আমরা জানি আমাদের ক্যাপাসিটরের ফর্মুলা হচ্ছে, ক্যাপাসিটরের ভোল্টেজের ফর্মুলা বি নট, মানে ইনিশিয়াল ভোল্টেজ, তারপর ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আর সি, তাই তো? এখন খেয়াল করে দেখুন বি নটের ভ্যালু কিন্তু আমরা জানি না। ই টু দি পাওয়ার মাইনাস টি বাই রেজিস্ট্যান্স তাহলে কত, খেয়াল করে দেখুন এই ক্যাপাসিটর এখন ফিল করছে 12K ওহম। তাহলে আমাদের এই 12Kটাকে এখানে বসাতে হবে। সো বসিয়ে দিই 12K। অ্যান্ড ক্যাপাসিটেন্স কত, এই যে 47 মাইক্রোফ্যারাডটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে বসিয়ে দিলাম এখানে 47 মাইক্রো। যাই হোক, তো যদি আমি ক্যালকুলেট করি তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ পাবো ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.564। এখন আমাদেরকে ভি নট বের করতে হবে, আর ভি নট বের করার জন্য আমাদেরকে ইনিশিয়াল কারেন্ট লাগবে। সো একটা কাজ করি, এই যে আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা, একটা কাজ করি এই সার্কিটটাকে আমি আবার আঁকাই। ওকে, এই সার্কিটটাকে আমি আবার আঁকালাম। অ্যান্ড আমি যখন টি ইজ ইকুয়াল টু 0 নিয়ে কাজ করব, তখন অবশ্যই ক্যাপাসিটরের ভোল্টেজ হবে হচ্ছে ভি নট। অ্যান্ড এই যে কারেন্টটা যে ফ্লো করছে, এই কারেন্টটা হবে হচ্ছে আই নট। অ্যান্ড এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আই নট সমান সমান হবে হচ্ছে ভি নট। এই যে রেজিস্টরের অ্যাক্রসে চিন্তা করি, এই রেজিস্ট্যান্স হচ্ছে 12K। এখন আমরা চিন্তা করি যে এই ভোল্টেজটা কিন্তু রেজিস্টরেও অ্যাপিয়ার করবে, তাই না? অর্থাৎ এই যে এই প্লাসটা চলে আসবে এইখানে, অ্যান্ড এই ভোল্টেজটা চলে আসবে হচ্ছে এইখানে। অ্যান্ড খেয়াল করে দেখুন যে এই কারেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকছে, তাই না? এই রেজিস্টরের পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা ঢুকছে। আর আমরা জানি পজিটিভ টার্মিনাল দিয়ে যদি কারেন্ট ঢুকে, ক্যাপাসিটর হোক অথবা রেজিস্টর হোক, ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আইআর, সামনে নেগেটিভ সাইন বসবে না, পজিটিভ সাইন বসবে। অ্যান্ড ভোল্টেজ হচ্ছে ভি নট, কারেন্ট হচ্ছে আই নট। দেওয়া আছে ইনিশিয়াল কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার। সো এখানে বসিয়ে দিই 10 মিলি, রেজিস্ট্যান্স হচ্ছে 12K। সো আমাদের অ্যাকচুয়ালি ভি নট বের করতে হবে। সো ভি নট চলে আসছে 120 ভোল্ট। সরি, আসলে এটা কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু না, জাস্ট র্যান্ডম একটা ভ্যালু দেওয়ার জন্য এরকম একটা ভোল্টেজ চলে আসছে। যা সমস্যা নেই, ভি নট সমান সমান 120 ভোল্ট। সো এখন এই 120 ভোল্টটা আমি এখানে বসিয়ে দিই। সো দেখি কি হয়। সো এখানে আমার বসাতে হবে 120 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.564। সো এভাবেই আমি ক্যাপাসিটরের ভোল্টেজটা পেতে পারি। অ্যান্ড এখন যদি আমার কারেন্ট বের করতে ইচ্ছা করে, তাহলে আমি কি করব, আবার আমি এই যে এই সার্কিটটাতে, এই লাল সার্কিটটাতে ফেরত যাব। সো কারেন্ট হচ্ছে কি,
এই কারেন্টটা রেজিস্টর দিয়ে ফ্লো করছে। আমি দেখতে পাচ্ছি ক্যাপাসিটরের ভোল্টেজটা এগেইন এইখানে অ্যাপিয়ার করলো। সো ফর্মুলা সেম, ফর্মুলা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ওহমের সূত্র ভি বাই আর, তাই না? এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। অ্যান্ড খেয়াল করে দেখুন, যেহেতু কারেন্টটা পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকছে, তাই এখানে আমাদের বসাতে হবে প্লাস। ওকে, তো রেজিস্ট্যান্স হচ্ছে 12K আর আমাদের ভোল্টেজ হচ্ছে 120। সো এখান থেকে আমরা কারেন্ট পাবো হচ্ছে, প্রথমে পাবো হচ্ছে 10 মিলি, তারপর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.564। দেখতে পাচ্ছেন ইনিশিয়াল কারেন্টটা কিন্তু এই যে এইখানে চলে আসছে। আমাদের ইনিশিয়াল কারেন্ট ছিল হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, সো এই 10 মিলি অ্যাম্পিয়ারটা এই জায়গায় চলে আসছে।